কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সামনের সারিতে ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের টাইম 100-এ জায়গা করে নিয়েছেন। প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকীটি। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। ম্যাগাজিনটি আরও বলছে, ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে জেএনজির ২ উপদেষ্টার একজন নাহিদ, অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।